শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর তাতেই টেনশনে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, অন্যদিকে চিরশত্রু চীনের আমন্ত্রণে ডক্টর ইউনূসের এমন সম্মানজনক আমন্ত্রণ, মোদীর কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের ৫ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় চীন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে থাকেন। বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার বেইজিংয়ে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে ঢাকা বেইজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে দুই দেশের সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে। বাংলাদেশ চীনের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। বিশেষ করে বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিং সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া কমাতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতে মেডিকেল পর্যটন খাতে বাংলাদেশ থেকে প্রায় ৫০,০০০ কোটি টাকার বেশি আয় করে, তাই চিন্তা বাড়ছে ভারতীয়দের। আগামী ২৫ থেকে ২৮ মার্চ বেইজিংয়ে ২৫ দেশের জোট বিএফের সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা আয়োজন করতে আগ্রহী। কূটনৈতিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা বিশেষ উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভারতের প্রভাব আরও কমে আসবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়াতে আগে মিত্র শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপে খর্ব হয়েছে ভারতের আধিপত্য। ৫ আগস্ট বাংলাদেশে দীর্ঘদিনের মিত্র হারিয়েছে ভারত। এক কথাই বলাই যায়, চীনের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে গেল ভারত। তাই মোদী সরকারের কপালে চিন্তা।